যুবকেরা ও আমার নবীর আদরের উম্মতেরা একটুখানি শুনে নেন আল্লাহ নবী জানায় আল্লাহর হাবিব জানাতে লেগেছে মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা ও যুবকেরা ও নবী দিয়ানারা ও আমার আম্মারা বোনেরা বেটিরা আল্লাহ নবী জানায় যে আমি রাসূলুল্লাহ আমার উপরে একটি বার দরুদ পড়েছে যে আমি রাসূলুল্লাহ আমার উপরে একটি বার দরুদ পড়েছে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ দয়াময় ওই ব্যক্তির আমলনামায় 10টি সওয়াব দিয়ে দেয় আরো জোরে বলেন না সুবহানাল্লাহ ও ভাইজানেরা ও নবী দিয়ানারা ও আমার আম্মারা বোনেরা বেটিরা একটুখানি শুনে নেন কোন নবীর জলসা বানিয়েছেন গো আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক জানায় আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক জানায় মান আনফাকা দিরহামান আলা কিরাতিন মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ ও যুবকেরা ও নবী দিয়ানারা ও আমার আম্মারা বোনেরা বেটিরা আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক জানাতে লেগেছে যে আল্লাহ নবীর এই মাওলুদ শরীফটার লেগে 1 টাকা পরিমাণ খরচ করবে আমি আবু বকর জানিয়ে দিলাম আমি আবু বকর জানিয়ে দিলাম সে আমি আবু বকর আমার সাথে দয়ার জান্নাতে যাবে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এবারে বলে আপনার গ্রামে জলসা হয়েছে আপনি 2 টাকা দিতে হলেও দিয়েছেন না দেননি বলেন আর আবু বকর সিদ্দিক বলছে 1 টাকা দিলে আমি আবু বকর দয়ার জান্নাতে আমার সাথে সাথী হবে আমার সাথে সাথী হবে আর হযরতে উমর বলছে যে নবীর এই মাওলুদ শরীফটার লেগে 1 টাকা পরিমাণ খরচ করলো আমি উমর জানালাম সে যেন দিনটাকে পরিপূর্ণ করলো জোরে বলে তাহলে বলে সেই মাহফিল হচ্ছে আজকে লোক নাই কেন বলে আফসোসের বিষয় আফসোসের বিষয় আল্লাহর রাসূল জানাচ্ছে যে আমি নবী আমার আলোচনাটা শুনে খুশি হলো না আমি নবী আমার মাওলুদ শরীফটা শুনে রাজি খুশি হলো না সে আমার উম্মত না সে আমার উম্মত না এবার বলে এত বড় গ্রামে এই কটা মানুষ কি বলে দাঁড়াবেন সেদিনে যেদিন সব নবীরা নফসি 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 করবে শুধু একজন বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে জোরে বলে তিনি কে তিনি হলেন মুহাম্মাদুর রাসূল যে নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে না পাঠালে আমাকে আপনাদের কাউকে দুনিয়ার জমিনে পাঠাতেন না সেই নবী যে নবী হাদিস শরীফের খুলে জানাতে লেগেছে যদি তোমরা আমি নবী আমাকে ভালোবাসতে চাও আমার সুন্নাতটাকে ভালোবেসে নাও আর যারা আমি রাসূল আমার সুন্নাতটা ভালোবেসে নিল তারা যেন স্বয়ং আমি নবী আমাকে ভালোবেসে নিল জোরে বলে আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু বকর রাসূলের কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর আমার কোনো আশা ইচ্ছা কিছু নাই আমি আবু বকর আমার দুটো আশা আল্লাহর নবী বলে এই বাবা আবু বকর কি আশা কি ইচ্ছা আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর আমার প্রথম ইচ্ছা সব সময় আপনার চাঁদ চেহারাখানা দেখব জোরে বলে আচ্ছা আমাদের কারোর কোনোদিন ওই নিয়াত হয়েছে যে রাসূলুল্লাহকে দেখব বলে একটা কিতাব আছে কিতাবটার নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া আল বিদায়া ওয়ান নিহায়া ওই কিতাবের খোলে লিখছে যদি কেউ রাসূল দেখার ইচ্ছা করে সে যেন এশার নামাজ পড়ে ওযু করে এই নিয়াতে শোয় যে রাসূলুল্লাহকে দেখব 21 দিনের মাথায় সে রাসূলুল্লাহর দিদার পেয়ে যাবে জোরে বলে তবে নিয়ত খালেস থাকতে হবে নিয়ত ঠিক থাকতে হবে যদি আপনার নিয়ত থাকে নবী দেখব কিন্তু আপনার মনে খারাপ নিয়ত না হবে না
আল্লাহর নবীকে যারাই দেখার আশা করেছে, যারাই ইচ্ছা করেছে, আল্লাহর ওলি হযরতে শরফুদ্দীন বুসরি মিশর থেকে কয়েকশো কিলোমিটার দূর, জায়গাটার নাম হলো আলেকজান্ডারিয়া, জায়গাটার নাম হলো আলেকজান্ডারিয়া। ওই জায়গায় আল্লাহর একজন ওলি আছে, আল্লামা শরফুদ্দীন বুসরি রহমাতুল্লাহ। আল্লামা শরফুদ্দীন বুসরি রহমাতুল্লাহ আলাই নবী দেখার ইচ্ছা করেছে, নবী স্বয়ং এসে দিদার দিয়েছে, বরঞ্চ তাকে একটা চাদর হাদিয়া দিয়েছে। জোরে বলে, তাহলে বলে নবী দেখা কি কঠিন কাজ? বলে, কিন্তু বলে এতগুলো মানুষের খোলে বলেন তো যে আমি নবী দেখেছি, কেউ বলতে পারবে না। মুসলমান ঘরে ছেলেরা ও নবীর গোলামেরা ও আমার নবীর আদরের উম্মতেরা ও যুবকেরা ও আমার নবীর আদরের উম্মতেরা, একটু খানি শুনে নাও গো। আল্লাহ নবী 1 তারিখে মসজিদে নববী শরীফে বসে আছে। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক চলে যায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু বকর আপনার কাছে এসেছি, আপনার কাছেতে এসেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু বকর আমার মনের বড় তামান্না, আমি আবু বকর আমার মনের বড় ইচ্ছা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি আবু বকর আমার কিছু ভালো লাগে না, আমি আবু বকর আমার খেতে ভালো লাগে না, আমি আবু বকর আমার ঘুমাতে বড্ড ভালো লাগে না। আল্লাহ নবী জানায় ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, কি তোমার ইচ্ছা বাবা, কি তোমার বাসনা বাবা? আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর কদমেতে পড়ে যায়, আল্লাহ নবীর কদমেতে পড়ে যায়। লব্বাইক সাদাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু বকর আমার মনের বড় তামান্না, আমার মনের বড় বাসনা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু বকর আমার মন খানা চাই, সব সময় যেন আপনার চেহারা খানা দেখি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও নবী দিয়ানারা, ও আমার আম্মারা বোনেরা বেটিরা, একটুখানি শুনে নেন গো, নবীর মোহাব্বত কেমন করেছে, আমার হাবিবুল্লাহকে কেমন প্রেম খানা করেছে। আমার হাবিবুল্লাহর প্রেম তো স্বয়ং আল্লাহ পাক জানিয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, এই বাবাজি আবু বকর, তোমার মনে কেন এই বাসনা হলো, তোমার মনে কেন এই ইচ্ছা হলো? আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু বকর যেদিন আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা খানা পড়েছি, আমি আবু বকর যেদিন আপনার হাতে হাত দিয়ে ইসলামের কলেমা খানা পড়েছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু বকর ওই দিন থেকে আপনাকে বড্ড ভালোবাসি। আবু বকর সিদ্দিক বলছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেদিন আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়েছি ইয়া রাসূলুল্লাহ, ওদিন থেকে আমি আবু বকর আমার মনটা বড় কাঁদে, সব সময় যেন আপনাকে দেখি। কেন? আল্লাহর রাসূল হাদিস শরীফের খোলে বললে, মান রাওয়া ফিল মানামি ফাকাদ রাআল হক, যে আমি রাসূলুল্লাহ আমাকে স্বপ্নে দেখলো সে সত্যই দেখলো। জোরে বলে। আচ্ছা, রাসূলুল্লাহকে যদি স্বপ্ন দেখে সত্যই দেখে, তাহলে এবারে বলে যারা রাসূলুল্লাহকে সরাসরি দেখেছে তারা কতটা প্রেমে পড়েছে? বলে হযরতে বেলালকে জিজ্ঞাসা করো, এ বাবা বেলাল, প্রেম কি জিনিস, প্রেম কি জিনিস? হযরতে বেলাল বলে, ধার আলা তলোয়ারি দিয়ে কেটে দেবে, প্রেমিকের দিকে তাকিয়ে থাকবো, কাটার কষ্ট বুঝবো না, এরই নাম হলো প্রেম। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে বেলালকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, এই বাবা বেলাল, তুমি সবথেকে কাকে বেশি ভালোবাসো? হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কুরবান, ইয়া রাসূলুল্লাহ আমি সবথেকে আপনাকেই বেশি ভালোবাসি। জোরে বলে। এবারে আপনার একটা প্রশ্ন জাগতে পারে,
যে কেন রাসূলকে এত ভালোবাসার কথা বলছো? আচ্ছা বলেন তো, আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, আপনার দিলে যদি নবীর মহব্বত, নবীর ভালোবাসা না থাকে, আপনার নামাজ রোজা কবুল হয়েছে কি? বলে আল্লাহ কোরআনে জানাচ্ছে, লাউ লাকা লামা খলাকতুল আখলাক, लाउ लखा लमा खलक़तुल अखलाक, जिसके खातिर से खुदा ने आसमान को बनाया, जिसके खातिर से खुदा ने जमीन को बनाया, जिसके खातिर से खुदा ने अर्श को बनाया, जिसके खातिर से खुदा ने कुर्सी को बनाया, जिसके खातिर से खुदा ने कलम को बनाया, जिसके खातिर से खुदा ने नूर को बनाया, जिसके खातिर से खुदा ने तमाम कुल कायनात को बनाया, अल्लाह जार सिलाई এত কিছু সৃষ্টি করলেন, সেই নবী কে যদি না ভালোবাসি তাহলে কিসের মানুষ? বলে যদি সেই নবীকে ভালো না বাসতে পারি তাহলে মানুষ বলে পরিচয় দিতে পারবো না। আল্লাহর নবী হযরত আবু বকরকে জিজ্ঞাসা করে, এই বাবু আবু বকর, তোমার প্রথম ইচ্ছা তুমি আমাকে দেখবে, দ্বিতীয় ইচ্ছা কি? দ্বিতীয় ইচ্ছা কি? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে অনেক ধন সম্পদ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই ধন সম্পদগুলো আপনার রাস্তায় আমি আবু বকর খরচ করতে চাই। জোরে বলে। তাহলে আবু বকর সিদ্দিকের মনের আশা কি ভুল বাবু? একটু বলে। আচ্ছা আমার আলোচনায় কি অসুবিধা লাগছে? তাহলে আল্লাহর নবী আবার বললেন, এই বাবাজি আবু বকর, তুমি যে আমার আল্লাহর রাস্তায় খরচ করবে, তা তোমার বাড়ির জন্য কিছু রাখবে না? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাড়ির জন্য কিছু রাখবো না, বাড়ির জন্য লাহামুল্লাহ ওয়া রাসূলুহু, বাড়ির জন্য আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে আসবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলেরা, হে নবীর গোলামেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, ও যুবকেরা, ও নবীর দিয়ানারা, ও আমার আম্মারা, বোনেরা, বেটিরা, একটুখানি শুনে যান গো, কোন আবু বকরের কথা বলি গো, কোন আবু বকর, যে আবু বকর আল্লাহ নবীর হিজরতের সাথী হয়েছিলেন। ও যুবকেরা, ও নবীর দিয়ানারা, ও আমার আম্মারা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর আল্লাহ নবীর কাছেতে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি আবু বকর, আমার মনের বড় তামান্না, আমি আবু বকর, আমার মনের বড় বাসনা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মাল থাকবে আমি আবু বকর আমার খরচ করব আপনার রাস্তায়। আল্লাহ নবী ঠিক কয়েকদিন আগে আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বসে আছে। আল্লাহ নবী বলে, এই বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধেতে যাব বাবা, আমি রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধেতে যাব বাবা, কার কি মাল আছে কিছু কিছু করে দাও। ও যুবকেরা, ও নবী দিয়ানারা, আল্লাহ নবী সাহাবীরা একে একে বাড়িতে চলে গেল, যার যা মাল আছে কিছু কিছু করে নিয়ে আসলো। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর বাড়িতে চলে গেলেন, নিজের স্ত্রীকে বললেন, এই আমার প্রাণের বিবি স্ত্রী, বাড়িতে যা মাল আছে মালগুলো এক জায়গায় করে ফেলো, বাড়িতে যা ধন সম্পদ আছে মালগুলো এক জায়গায় করে ফেলো। আল্লাহ নবী সাহাবী, ও যুবকেরা, ও নবী দিয়ানারা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক একটা পোটলা তৈরি করলেন, আল্লাহ নবীর কদমেতে চলে যায়, আল্লাহ নবীর সামনেতে চলে যায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু বকর, আমার তরফ থেকে এই মালগুলো। আল্লাহ নবী বলে, হে বাবাজি আবু বকর, হে বাবাজি আবু বকর, মা আবকাইতু লি আহলিকা, মা আবকাইতু লি আহলিকা, বাড়ির জন্য কি রেখে এলে বাবা, বাড়ির জন্য কি রেখে এলে বাবা। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী বাড়ির জন্য কিছু রাখিনি, আবকাইতুল লাহামুল
আবকাইতুল্লাহ ওয়া রাসূলাহু আবকাইতুল্লাহ ওয়া রাসূলাহু বাড়ির জন্য আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও নবী দিয়ানারা, ও আমার হরপুকুর গ্রামের মানুষেরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর বাড়ি থেকে মালগুলো নিয়ে আসলো। স্ত্রী বাধা দিল না, পুত্র সন্তান বাধা দিল না। আবু বকর সিদ্দিক শুধু আল্লাহ রাসূলের মুখের হাসি দেখার লেগে, আল্লাহ নবীর চেহারার হাসি দেখার লেগে বাড়ির সমস্ত মাল আল্লাহ নবীর কাছে হাদিয়া করে দিলে। এবারে বলে আবু বকর সিদ্দিক বাড়ির জন্য কিছু রেখেছে? কিছু রাখেনি। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, তা বলে ইয়া রাসূলুল্লাহ বাড়ির জন্য কিছু রাখেনি, বাড়ির জন্য আল্লাহর রাসূলকে রেখেছি। একবার জোরে বল, একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনীগন্ধা, আরে হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনীগন্ধা, আরে হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, আরে হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। তাই লাল ফুলকে প্রশ্ন করিলে তুমি রংটি কোথায় পেলে? দয়ার নবীর খুন মোবারক লাল ছিল বলে। তাই লাল ফুলকে প্রশ্ন করিলে তুমি রংটি কোথায় পেলে? নবীজির ওই খুন মোবারক লাল ছিল বলে। তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমার হাজার ফুলের মালা। একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। সাদা রঙকে প্রশ্ন করিলে তুমি রংটি কোথায় পেলে? নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। জোরে বলেন না। বলে আপনি যে রংকেই প্রশ্ন করবেন একটাই জবাব দেবে, একটাই জবাব দেবে রাসূলুল্লাহর ছিল বলে আমারও আছে। জোরে বলে। তাই কবি বলছে সবুজ রংকে প্রশ্ন করিলে তুমি রংটি কোথায় পেলে? জান্নাতীদের পোশাকগুলো সবুজ হবে বলে। তাই সবুজ ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, আর সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনীগন্ধা, আরে হাসি মুখে
পরাবো তোমায় হাজার ফুলের মালা একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা এবারে বলে প্রতিটা কাজে রসুলের সাথে মোহাব্বত রাখতে হবে না হবে না? সবাই বলে রসুলের সাথে প্রতিটা কাজের মোহাব্বত রাখতে হবে। কেন? আল্লাহ কোরআনে জানিয়েছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। যদি আমি আল্লাহ আমাকে ইত্তেবা আমাকে ভালোবাসা আমাকে যদি পেতে চাও আমার হাবিবকে অনুসরণ করো, হাবিবকে মোহাব্বত করো। একবার জোরে বলে আল্লাহ কোরআনে রসুলের শানে জানিয়েছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ কেউ নয় কিন্তু মুহাম্মদ হলো আল্লাহ পাকের রাসূল। জোরে বলে। আবার আল্লাহ কোরআনে জানাচ্ছে মুহাম্মদ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ পাক আমার হাবিবকে রহমত দয়া করে আমি আল্লাহ পাক আমার হাবিবকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলে তালি বলে রাসূলের মান শান ঈমান আমল ইজ্জত আছে না নাই? বলে অল্প না বেশি? বেশি। কত বেশি? আল্লাহ পাকের নবীরা যেদিন কিয়ামতের কঠিন ময়দানে মাহশারের দিন যেদিন কেউ কারোর হবে না, বাপ ছেলের হবে না, ছেলে মায়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারোর হবে না। কিয়ামতের দিনে এমন কিছু মেয়ে দেখা যাবে নিজের মায়ের বুকের উপরে পা দিয়ে চলে যাবে, এমন কিছু ছেলে দেখা যাবে নিজের বাপের বুকের উপরে পা দিয়ে চলে যাবে, তবু একবারও ফিরবে না। সেই কঠিন কিয়ামতের দিনেতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু উম্মতের জন্য কাঁদবে। একবার জোরে বলে রাসূল কাদের জন্য কাঁদবে? এবার বলে কাদের জন্য কাঁদবে? আল্লাহর নবী হাদিস শরীফের খোলে জানাতে লেগেছে, আবু দাউদ শরীফের খোলে রাসূলুল্লাহ বলতে লেগেছে, আল্লাহর নবী বলতে লেগেছে যারা আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করবে আমি রাসূলুল্লাহ তাদেরকেই দয়ার জান্নাতে টেনে টেনে নিয়ে যাব। জোরে বলে মুসলমান ঘরে ছেলেরা, এ নবীর গোলামেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, ও যুবকেরা, ও নবীর দিয়ানারা, ও আমার আম্মারা বোনেরা বেটিরা, একটুখানি শুনে নেই গো। আল্লাহ নবীর একজন সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী, হযরতে আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকরের কথা বলছিলাম। ও যুবকেরা, ও নবীর দিয়ানারা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর আল্লাহ নবীর কাছেতে চলে যায়, আল্লাহ নবীর পাশেতে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনাকে তো মহব্বত করি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কঠিন কিয়ামতের দিনে আপনার সাথে কি জান্নাতে যেতে পারবো? আল্লাহ নবী জানায়, ও বাবাজি আবু বকর দুঃখ নিও না বাবা, কষ্ট নিও না বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাকে না নিয়ে জান্নাতে যাব না। আরো জোরে বলেন না সুবহান।